এখন আমরা যাচ্ছি শ্রীখণ্ডের লাড্ডু গোপাল দর্শন করতে। লাড্ডু গোপালের মন্দিরে পৌঁছে গেছি। লাড্ডু গোপালের মন্দির। চলে এসেছি আমরা সেই লাড্ডু গোপাল দর্শন করতে। লাড্ডু গোপাল দর্শন করুন সকলে। এখানে কি আছে প্রভু একটু বলুন। এখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন, যখন নরহরের সরকারকে বলেছিল আমাকে খেতে দাও, খিদে লেগেছে, তখন পুকুর থেকে জল তুলে দেয়। ওই তো আপনাদের, ঠিক আছে, যেহেতু আপনার রয়েছে আপনাদের কাছ থেকে শুনে নিলাম। এই পুকুরের জলটা দেখে সেই জল ভাজনে হইয়া জলের পাত্রে নিয়ে এসে জলটা দিয়ে আনিয়া ধরিল আগে মধু স্নিগ্ধ মিষ্ট লাগে। সেই জলটা যেই ভরে দিচ্ছে তার মধ্যে মধু মতো মিষ্টি গণস খায় নিত্যানন্দ। যত জল ভরি আনে মধু হয় ততক্ষণে, যখনই জলটা ভরে তখনই সে জলটা জল থাকে না, মধুই হয়ে যায়। পুত্তা পুনা পুনা খাইতে আনন্দ। ওই জন্য এই কুণ্ডটার নাম সেই দিন থেকে মধুকুণ্ড হয়েছে। মধুকুণ্ড হয়েছে এই বল জয় মধুকুণ্ড জয়। এটা জল নিয়ে আসুন। নাই এটা জল নিয়ে সকলে প্রণাম করুন। হরি বল। এই দেখুন মধু এখন আছে। ওই তো জলে মিষ্টি লাগছে না? দেখি জল মিষ্টি লাগছে কিনা দেখি হাতে। আরো একটি মন্দিরে পৌঁছে গেছি। কিসের মন্দির দেখি এটা। নরহরি সরকার ঠাকুর প্রভুর ভজন কুঠির। দর্শন করি। এখানে আরও একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে এখন প্রবেশ করছি। দেখে এখানে কোন ঠাকুরের বিগ্রহ রয়েছে। সিংহাসনে এই যে বড় ঠাকুর আছেন মহাপুর, তার নিচে সামনে ছোট্ট একেবারে ছোট না। এই যে নিমাইকে কোলে নিয়ে শচী মাতা বসে রয়েছেন। উপরে চলে যান, উপর দিয়ে যাওয়া যাবে তো। বিগ্রহ সকল দর্শন করুন। এই সেই লাড্ডু গোপাল যাকে দর্শন করতে এসেছি। জয় লাড্ডু গোপালের জয়। জয় লাড্ডু গোপালের জয়।
দর্শন করুন সকলে। শ্রীখণ্ডতে লাড্ডু গোপাল দর্শন করতে এসেছিলাম, লাড্ডু গোপাল দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি জাজি গ্রামে।